বিসমিল্লাহির রহমানির রহিম। 83 নম্বর সূরা আল মুতাফফিফিন। এই সূরার 25 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাআলা বলেন, তারিফু ফি উজুহিহিম, তুমি যখন তাদের চেহারাগুলিকে চিহ্নিত করবে, অর্থাৎ দেখতে পাবে, নাযরাতান নাঈম, অর্থাৎ তাদের চেহারার মধ্যে নিয়ামতওয়ালা নিদর্শন দেখতে পাবে। চেহারা মানে মুখমণ্ডল, অর্থাৎ তাদের এখানে দুটি অর্থ। মুখমণ্ডলের উপরে অবয়বের চিহ্ন পাওয়া যাবে, নিয়ামতওয়ালা চিহ্ন, নাম্বার 1। নাম্বার 2, তাদের মুখ দিয়ে নিয়ামতওয়ালা ঐশী বাণী প্রচারিত হবে। এখন নিয়ামতওয়ালা ঐশী বাণী, নিয়ামত বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার সব থেকে বড় নিয়ামত হচ্ছে নবুয়ত। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসারী হবে, আমি তাদেরকে 4টে পুরস্কার রাখবো। আমান ইউতিল্লাহ ওয়ার রাসূলা, 4 নম্বর সূরা নিসা। আমান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আল্লাহ এবং এই রসুল, ওর রসুল মানে এই রসুল, দি প্রফেট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণকারী হবে, ইতাআতকারী হবে। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে 4টে পুরস্কার দেব। আনআম, ওখানে নিয়ামের বহুবচন আনাম। তো 4টে পুরস্কার কি? মিনান নাবিয়্যিন, নবীগণদের সঙ্গে তাকেও নবী করা হবে, অর্থাৎ নবীদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেট, সেই মর্যাদা, সেই জ্ঞান তাদেরকেও দেব। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে হতে যে ওই স্টেজে আসতে পারবে, ইবাদত আমলিয়াতের মাধ্যম দিয়ে যে ওই স্টেজে আসতে পারবে, তাকে আল্লাহ তাআলা বলছেন আমি 4টে পুরস্কার দেব। তার মধ্যে ফার্স্ট পুরস্কার, ফার্স্ট প্রাইজ হলো নিয়ামত, অর্থাৎ নবুয়ত। নবীদের সঙ্গে তাদের সঙ্গী করা হবে, অর্থাৎ নবীদের যে পুরস্কার, যে নিয়ামত দেওয়া হয়েছিল, যে সার্টিফিকেট তাসদিক নামা দেওয়া হয়েছিল, উম্মতে মুহাম্মাদীকে সেই তাসদিক নামা, সেই পুরস্কারে পুরস্কৃত করা হবে। ওয়াসিদ্দীকিন, নবুয়তের পরের স্টেজের পুরস্কার হচ্ছে সেকেন্ড পুরস্কার, যেটাকে বলা হয় সেকেন্ড প্রাইজ। সেকেন্ড প্রাইজ হলো সিদ্দিক, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত সিদ্দিক বানিয়েছিলেন, নবীদের পরের স্টেজ, সেই সিদ্দিকদের অন্তর্ভুক্ত করা হবে উম্মতে মুহাম্মাদীর মধ্যে হতে যারা এই স্টেজের অন্তর্ভুক্ত হবে। তারপরে রয়েছে থার্ড প্রাইজ। সেটা কি? তৃতীয় প্রাইজ হচ্ছে শুহাদা, অর্থাৎ শহীদদের সঙ্গে তাদেরকেও শহীদের মর্যাদা দান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী পৃথিবীতে এসেছিলেন, তাদের সাহাবিয়াত বা সাহাবিয়াগণ, তাদের সাহাবিগণ যুদ্ধের ময়দানে বা আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ প্রচার করতে গিয়ে, প্রসার করতে গিয়ে, দিনের পথে মেহনত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সেই শহীদরা যে মর্যাদা লাভ করেছিল, সেই মর্যাদা, সেই শহীদদেরও একই সার্টিফিকেট উম্মতে মুহাম্মাদীকেও দেওয়া হবে। তারাও শহীদের মর্যাদার অন্তর্ভুক্ত হবে এবং শহীদ হবে, ওই শহীদের সার্টিফিকেট তারাও পাবে। চতুর্থ নম্বর প্রাইজ হলো
ওয়াসসালিহিন, সালেহ অর্থাৎ নেক ভক্ত, মানে পরিপূর্ণ সৎ আমলকারী নেক ভক্ত হবে, পরিপূর্ণ মোমেন। পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য যে সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে হয়েছিল, উম্মতে মুহাম্মাদীদেরকেও দেওয়া হবে। তো আল্লাহ তাআলা এই যে 4টে পুরস্কার উম্মতে মুহাম্মাদীর জন্য রেখেছিলেন, এরা যে বলছে ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ওহি আর হবে না, অতএব এরা ওদের দলভুক্ত হবে কিন্তু সার্টিফিকেট পাবে না। হ্যাঁ, ওই মর্যাদা সম্মানটুকু পাবে কিন্তু ওই চেয়ারে বসতে পারবে না। তার মানে উম্মতে মুহাম্মাদীদেরকে গায়রে আহমদীরা এত ছোট করে রেখে দিয়েছে। অন্যান্য নবীদের অনুসরণ করলে তারা নবী হয়েছিল, অন্যান্য নবীদের শরিয়াত মেনে তারা নবুয়াত প্রাপ্ত হয়েছিল, তারা সিদ্দিক হয়েছিল, শহীদ হয়েছিল, সালেহ হয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে অনুসরণ করে নবী হতে পারবে না, সিদ্দিক হতে পারবে না, শহীদ হতে পারবে না, সালেহ হতে পারবে না, কিন্তু ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওরা যে বড় বড় স্টেজে বসবে ওই সভায় থেকে এরা অংশগ্রহণ করতে পারবে। ওই গেটের ভিতরে এদেরকে টিকিট দেওয়া হবে, গেটের ভিতরে ঢুকে ওই নিচে বসবে আর ওরা উপরে বসে থাকবে। এইটা হচ্ছে গায়রে আহমদীদের ব্যাখ্যা। এই যে কত জঘন্য ব্যাখ্যা এবং কত নীচ প্রবৃত্তির মানুষ এই মৌলবীগণ, এই উলামায়ে কেরাম, এদের চিন্তা শক্তি এত খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে এদের এত হীনকর মন্তব্য এবং এত অমর্যাদাকর ব্যাখ্যা ইতিপূর্বে আমার মনে হয় কোনো নবীদের উম্মতরাও করেনি। আজও পর্যন্ত অন্যান্য নবীর উম্মতরা তাদের নবীকে ছোট করতে চায়নি আজও পর্যন্ত, তাই ইসলাম গ্রহণ করেনি। কিন্তু এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ছোট করেছেন, আল্লাহ তাআলার মর্যাদা, মাহাত্ম্য এবং কুদরতকে এরা ছোট করে দিয়েছেন। খোদা তাআলার ক্ষমতা নেই আর নবী করা বা শহীদ করা বা সিদ্দিক করা বা সালেহ করা, আল্লাহ তাআলার এখতিয়ারের বাইরে হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে, পবিত্র কোরআন শরীফের একাধিক আয়াতে বলে দিয়েছে যে আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা পূর্ণ আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই 4টে প্রাইজ দেবেন, সার্টিফিকেট দেবেন, মর্যাদা দেবেন এবং ওই সকল নবীদের সমকক্ষ সমমর্যাদা আল্লাহ তাআলা দান করাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছিলেন তাদের সমমর্যাদা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দেবেন। কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ মর্যাদা না পূর্বের কোন নবীরা পেয়েছিল না পরবর্তীতে কেউ পাবে, এক্সেপ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অন্যান্য নবীদের যে মর্যাদা, যে সম্মান, যে সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছিলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা অতটাই পাওয়ার দিয়েছেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি এত হাই পাওয়ারের নবী, এত মর্যাদা সম্পন্ন নবী, আল্লাহ তাআলার নিকট আরো গুরুত্বপূর্ণ নবী, যে এই নবীকে যদি কেউ অনুসরণ করে, ইত্তেবা করে, পরিপূর্ণভাবে ইত্তেবা করে আল্লাহ এবং এই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে এই 4টে প্রাইজ দেবো, এই 4টে পুরস্কার দেবো, এই 4টে সার্টিফিকেট দেবো। হ্যাঁ, তাতে বিন্দু পরিমাণে এদিক ওদিক হবে না। সেই কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, তারিফু ফি উজুহিহিম, তুমি যখন তাদের চেহারার দিকে তাকাবে তাদের চিনতে পারবে। তারিফু মানে চিনে নেওয়া, দেখা, পেহচান না। কিভাবে চিনতে পারবে? ফি উজুহিহিম, তাদের চেহারার মধ্যে নাজরাতান নাঈম, নবুয়তের চিহ্ন দেখতে পাবে। হ্যাঁ, নবুয়তের মর্যাদা দেখতে পাবে। হ্যাঁ, মানে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি তাদেরকে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীর বর্ণিত আছে যে আই মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন,
এখানে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই যে নিয়ামতের কথা বর্ণনা হয়েছে, নিয়ামতের বহু বচন আনাম বা আনআমতা, ওই যে নিয়ামতের কথা বর্ণনা হয়েছে, কি সেই নিয়ামত? তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের অধ্যায় বর্ণিত হয়েছে যে আনআমতা আলাইহিম অর্থাৎ আই মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। এখানে নিয়ামত বলতে বোঝানো হয়েছে যে এই যে 4 শ্রেণী নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, এদের অন্তর্ভুক্ত করো বা এদের সমকক্ষ সমমর্যাদা আমাদেরকে দান করো। তো তাহলে আমরা সবসময় নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে নবুয়ত চাচ্ছি, সিদ্দিক সার্টিফিকেট চাচ্ছি, শহীদের সার্টিফিকেট চাচ্ছি, পরিপূর্ণ মুমিন হওয়ার সার্টিফিকেট চাচ্ছি। এখন 4টে পুরস্কারের কথা যেহেতু বলা হয়েছে, এই নাইম বা আনাম বা আনামতা শব্দের এই যে 4টে প্রাইজ বা 4টে পুরস্কারের কথা, 4টে সার্টিফিকেটের কথা বলা হয়েছে, যদি নবুয়ত না পাওয়া যায়, নবী তাহলে গায়র আমাদের অর্থ হচ্ছে নবী হবে না, নবীদের দলভুক্ত হবে, নবীদের মানে দলভুক্ত না, সঙ্গী হবে, নবীদের সঙ্গী হবে। মানে ধরো একজন আমার ওস্তাদ যাচ্ছে, আমি তার সঙ্গে যাচ্ছি, আমি ওস্তাদ নই কিন্তু সঙ্গে যাচ্ছি, এরা এটাই অর্থ করেছে গায়র আমাদিরা। মানে ও নবী হতে পারবে না, নবীর সঙ্গী হবে, মানে সহচর, সহযোগী, সঙ্গী। তাহলে নবী যখন হতে না পারে তাহলে নবীদের সঙ্গী হবে। তাহলে তার পরের অর্থটা হবে এরা সিদ্দিক হতে পারবে না, সিদ্দিকদের সহচর বা সঙ্গী হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত সিদ্দিক এসেছিল পৃথিবীর দিকে, অন্যান্য নবীদের সাহাবী বা তার উম্মতরা, তারা সিদ্দিক হয়েছিল, সিদ্দিকের সার্টিফিকেট পেয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সিদ্দিক হতে পারবে না, সিদ্দিকদের সঙ্গী হবে। নাউজুবিল্লাহ, কত ছোট করে দেখিয়েছে গায়র আমাদিরা। আবার যদি বলে তারপরে দেখছেন ওয়াসুহাদা এবং শহীদদের, মানে শহীদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হতে পারবে না, শহীদদের সঙ্গী হবে। অর্থাৎ অন্যান্য নবীদের উম্মতরা শহীদের মর্যাদা লাভ করেছিল, শহীদদের সম্মান, শহীদের সার্টিফিকেট, শহীদের আপনার তাসদিকনামা পেয়েছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই তাসদিকনামা বা ওই সার্টিফিকেট বা ওই প্রাইজ পাবে না, কিন্তু ওদের সঙ্গী হবে। এরপরে হচ্ছে মুমিন, সালেহ, সালেহ মানে পরিপূর্ণ মুমিন, নেকবক্ত, সালেহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সমস্ত নবীদের উম্মতেরা তারা সালেহ হয়েছিল, নেকবক্ত হয়েছিল, মানে মুমিন হয়েছিল, মুমিন হওয়ার সার্টিফিকেট পেয়েছিল। এরা মুমিন হতে মানে মুমিন হতে পারবে না, মুমিনের সার্টিফিকেট পারবে না, মুমিনদের সঙ্গী হবে। নাউজুবিল্লাহ, কত ছোট করে দেখানো হয়েছে, কি জঘন্য চিন্তা ভাবনা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য সম্পর্কে কিভাবে এরা নষ্ট করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিভাবে নষ্ট করেছে, আল্লাহ তাআলার কুদরতকে কিভাবে এরা নষ্ট করেছে, খোদা তাআলা সম্পর্কে এরা কি ধারণা রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ধারণা রাখে, উম্মতে মুহাম্মাদী সম্পর্কে কি ধারণা এদের, কত ছোট করে দেখানো হয়েছে এবং কত ছোট করে ব্যাখ্যা করা হয়েছে এবং কত জঘন্য ব্যাখ্যা করা হয়েছে, করে মানব জাতিকে পথভ্রষ্ট করা হয়েছে এবং কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে। সেই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তারিফু ফি উজুহিহিম, তুমি তাদের মুখের মধ্যে দেখতে পাবে, চেহারার মধ্যে দেখতে পাবে নাজরাতান নাঈম, নিয়ামত ওয়ালা চিহ্ন, অর্থাৎ নবুয়ত, নবুয়ত ওয়ালা চিহ্ন। তার মানে একজন নবী যদি হয়, নবীদের মুখের উপরে যে অবয়বের উপরে যে নূরের চিহ্ন থাকে, উম্মতে মুহাম্মাদীর মধ্যে হতে যিনি আপনার ওই মর্যাদা সম্পন্ন হবেন, তার পবিত্র চেহারা থেকে ওই নবুয়তের চিহ্ন প্রকাশ হবে, উজ্জ্বল ওই নূরের চেহারা প্রকাশিত হবে। তো যারা আমাদের সম্মুখ থেকে ইন্তেকাল করে গিয়েছে তাদের সম্পর্কে এখন বললে হয়তো মানুষ চোখে দেখতে পাবে না, তাই বুঝতে পারবে না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, হযরত মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, তাই বুঝতে পারবে না। বর্তমানে যিনি বেঁচে আছেন, যদিও এনাকে আমরা নবী বলি না বা নবী নন, এনাকে সিদ্দিক বলি না বা শহীদ বলি না, কিন্তু নিঃসন্দেহে আমরা সবাই জানি 100% খোদা তাআলা তাকে সালেহ, মুত্তাকি, পরিপূর্ণ মুত্তাকি, পরিপূর্ণ সালেহ, পরিপূর্ণ মুমিন করেছেন। এবং তার ঊর্ধ্বতম মর্যাদা যদি খোদা দিয়ে থাকেন তো নিঃসন্দেহে দিয়েছেন, যেমন তার নূরের চেহারা, তার চেহারার উপরে যে নূর রয়েছে, যে নূর
উজ্জ্বলতা যে প্রকাশ পায় খলিফাতুল মসিহুল খামেস আল্লাহ তাআলা বিনাসিল আজিজের চেহারার দিকে লক্ষ্য করলে বোঝা যাবে, বিশ্বের সকল মানুষ দেখলে বুঝতে পারবে যে নূরের চেহারা কিনা। হ্যাঁ, যে একজন আল্লাহওয়ালা, পরিপূর্ণ মুত্তাকি, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ সালেহ বান্দা কি না, চিহ্ন দেখলে বুঝতে পারবে, যেটা বর্তমানে আমাদের কাছে প্রমাণ বা প্রমাণিত। নাম্বার 2, যে তার মুখ দিয়ে, অর্থাৎ এখানে ফি উজুহিম, এটা বাহ্যিক মুখের উপরে একটা কথা বলা আছে, আর ডাইরেক্ট মুখ দিয়ে অর্থাৎ তার জবান দিয়ে নবুয়তের কথা উচ্চারণ হবে। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়ত এনেছিলেন, যে কথা বলেছেন, তার টোটাল সুন্নাত, তার কওলি এবং ফেলি এবং তার মানে কিতাবুল্লাহ তার মুখ দিয়ে বের হবে, অন্য কোনো কথা বের হবে না। তিনি যে শিক্ষা দেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কেবল তিনি দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন, এই কোরআনের শিক্ষা তিনি দেবেন, এই নবুয়াতের শিক্ষা তিনি দেবেন। হ্যাঁ, তার মুখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এই নবুয়াতের কথা তার মুখ দিয়ে উচ্চারিত হবে, তিনি এর মধ্যেই থাকবেন, নবুয়াতের বাইরে তিনি কিছু বলবেন না। অর্থাৎ এর অর্থ হলো এই যে অন্যান্য মানে মৌলবীদের, পথভ্রষ্ট মৌলবীদের মতো তিনি ফতোয়াবাজি করবেন না, আবল তাবল কিছু বলবেন না, বাইরের কোনো অশ্লীল অসভ্যতা বা অন্য কিছু কথাবার্তা তার মুখ দিয়ে উচ্চারিত হবে না। সেদিক দিয়ে তিনি অনেক পবিত্র। তিনি যা কিছু বলবেন তিনি কোরআন থেকে বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, তিনি তাই বলবেন, তার বাইরে তিনি যাবেন না। এই আয়াতের মাধ্যমে এটা বোঝানো হয়েছে। সেই কারণে বলা হয়েছে যে তারিফু ফি উজুহিহিম, তিনি চিহ্ন নিতে পারবে তাদের মুখমণ্ডল দেখলে, তাদের মুখমণ্ডলের উপরে নবুয়াতের মানে ছাপ থাকবে, নবুয়াতের চেহারা থাকবে, নবুয়াতের উজ্জ্বলতা থাকবে, নবুয়াতের চিহ্ন থাকবে, এবং তাদের মুখ দিয়ে নবুয়াতের কথা বের হবে। অর্থাৎ নবীদের মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, তিনি যে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক এলেম বিশ্বের মানব জাতির কাছে রেখে গেছেন, সেই দ্বিতীয় করে তিনি শোনাবেন। এটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট হলো আল্লাহ তাআলার তরফ থেকে যিনি খলিফাতুল্লাহ হবেন, তিনি ডাইরেক্ট মানে নাজরাতান নাঈম, তিনি নবুয়াতের সার্টিফিকেট পাবেন, আর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের কথা তিনি প্রকাশ করবেন বা বলবেন। আর ইনডাইরেক্ট হলো এই, তার স্থলাভিষিক্ত যিনি হবেন, তিনিও সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত এবং কোরআন শরীফের, পবিত্র কোরআন অর্থাৎ কিতাবুল্লাহর কথা তিনি বলবেন। এটাই হচ্ছে নাজরাতান নাঈমের অর্থ। এবারে আসি, এর আরেকটু বিস্তারিত করে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে, ইসকাউনা মির রাহিকিন মাখতুম। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে মানে মাখতুম অর্থাৎ যে শরাব পান করা হবে, অর্থাৎ কাম মারা শরাব, অর্থাৎ সিল মোহরওয়ালা সুরা তাদেরকে পান করা হবে। তো ইসকাউনা মির রাহিকিন মাখতুম মানে কাম মারা বা সিল করা সুরা তাদেরকে পান করা হবে। সেই সিল করা বা স্টাম্প মারা সুরা কি? মাখতুম অর্থাৎ খতম। এই যে খতম মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র খাতামান নবীন। বিশ্ব পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, কোন নবী খাতামান নবীন ছিলেন না এক্সেপ্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বিশ্ব পৃথিবীতে আর কেউ খাতামান নবী বা খাতামান নবীন ছিলেন না। একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, অর্থাৎ সমস্ত নবীদের মোহর। তার মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে
এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছিলেন, ইনি এসে যাদেরকে সার্টিফিকেট দেবেন যে হ্যাঁ উনি নবী ছিলেন, তবে তিনি নবী বলে প্রমাণ হবেন। যদি তাকে অস্বীকার করে এই কোরআন, তো সে নবী বলে প্রমাণ হবে না। কারণ বহু বহু মানুষ মিথ্যা নবীর দাবি করেছিল। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তারপরে যুগেও অনেক মিথ্যা নবীর দাবি করেছিল। ঠিক ওইরূপ ভাবে অন্যান্য নবীদের যুগেও অনেকেই মিথ্যা নবীর দাবি করেছিল। সেই কারণে আল্লাহ তাআলা এখানে বেঁধে দিয়েছেন এবং সংবিধান করে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে পূর্বেকার যত নবীদের নাম বলে দেবে, তার শরিয়াতে উল্লেখ থাকবে এবং হিংস থাকবে যে আমার পূর্বে উমুক 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 তারা নবী এসেছিলেন বা আরো অসংখ্য নবী এসেছিলেন, তো তাদের সার্টিফিকেট দেবেন। খাতামান নবীন শব্দের অর্থ হচ্ছে নবীদের সার্টিফিকেট দাতা। তো তার পূর্বের সকল নবীদের সার্টিফিকেট যেমন দেবেন, ঠিক তেমনি তারপরে তা কিয়ামত যত নবী আসবে, সমস্ত নবী আসতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আসতে হবে। নবুয়তের মর্যাদা যদি সে পায় বা ওই মর্যাদার অন্তর্ভুক্ত হতে পারবে বা ওই সম্মানে সম্মানিত হবে বা ওই সার্টিফিকেট পাবে সে, ওই প্রাইজ পাবে সে। কিন্তু তার শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে মানে ওমান ইতিল্লাহ ওয়ার রাসূলা, অর্থাৎ আল্লাহ এবং এই রাসূল দি প্রফেট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবীর অনুসারী হলে, ইত্তেবা করলে, ইতাআত করলে এই সার্টিফিকেট গুলো পাওয়া যাবে না, এটা গ্যারান্টি। আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে ইতাআত করলে, আনুগত্য করলে সে নবুয়াত পর্যন্ত পৌঁছতে পারবে, নবুয়াতের সার্টিফিকেট পেতে পারবে, নবী হতে পারবে। এটাই বলে দেওয়া আছে, পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে। সেই কারণে এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের উপরে এমন একটা সময় কাল আসবে, যেটা গায়র আহমদীরা করেছে যে কিয়ামতের সময় জান্নাত মানে কিয়ামতের পরে যখন জান্নাত এবং জাহান্নামবাসীরা যখন ভাগ হয়ে যাবে, তো যারা জান্নাতবাসী হবে তাদেরকে মানে সিল করা সূরা পান করা হবে, সিল মোহরওয়ালা সূরা। হ্যাঁ, অর্থাৎ যে বোতলগুলো, যে মদ তাদেরকে দেওয়া হবে, সেই মদ সিল করা, কেউ সিল ভাঙেনি এবং নষ্ট করেনি, সেই মদ খেলে, সেই সূরা খেলে তাদেরকে কোনো নেশা হবে না বা তারা অমুক হবে তমুক হবে ইত্যাদি ইত্যাদি। ওগুলো বলতেও আমার ঘৃণা লাগে, তাই আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না। কারণ এত জঘন্য প্রকৃতির মানুষ এরা, আর এত জঘন্য ব্যাখ্যা করেছে এবং শিক্ষা দীক্ষা কম হলে যা হয় তাই বুঝে উঠতে পারেনি যে সূরা পৃথিবীতে হারাম, সেই সূরা জান্নাতে হালাল হয় কি করে। এই গাধারা এটা বোঝেনি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন দুটো জিনিস তার কাছে দেওয়া হয়েছিল। এক পাত্রের উপরে করে দুটো গ্লাসে, একটা গ্লাসে দুধ দেওয়া হয়েছিল এবং একটা গ্লাসে সূরা দেওয়া হয়েছিল, অর্থাৎ মদ দেওয়া হয়েছিল। তা তিনি সূরাটা না পান করে তিনি আপনার দুধ পান করেছিলেন। তো যাই হোক, ওই ব্যাখ্যা আমি যাব না। এখন দেখা হচ্ছে এখানে যে সূরা তাদেরকে দেওয়া হবে, সেই সূরাটা কি? সূরা হচ্ছে সেই পানিটা কি, পানি বা সূরা, সেই পানি অথবা সূরা, মাখতুম ওয়ালা পানি বা সূরা, সেটা কি? সেটা হচ্ছে ইলম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ইলম, সেই ইলম তাদেরকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের বাইরে তাদের কোনো ইলম দেওয়া হবে না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এতটাই ইলম দিয়েছিলেন যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়া এবং মানে নবমণ্ডল এবং ভূমণ্ডল এবং এত দুবাইয়ের মধ্যে যাহা কিছু আছে সব কোরআনের মধ্যে দেওয়া আছে। এক অণু পরিমাণে কিছু বাদ দেওয়া হয়নি, এক অণু পরিমাণে কিছু নেই যার বর্ণনা কোরআনে করা হয়নি। এতটাই ইলম কোরআনে আল্লাহ তাআলা দান করেছেন, আর সেই ইলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। তো কিয়ামতের সময় অর্থাৎ আখেরি জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে এমন একজন আসবেন যিনি হবেন প্রতিশ্রুত মাসিহ, যিনি হবেন ইমাম মাহদী। আল্লাহ তাআলা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইলম আবার পুনরায় আল্লাহ তাআলা তাকে দান করবেন, সেই ইলমের ব্যাখ্যা তিনি এসে দেবেন। সেই জন্য আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন ইন্নাহু লাইলমুল লিসসাআতি, নিশ্চয়ই সেই জ্ঞান,
সেই সূরা বা সেই মাকতুমওয়ালা পানি আল্লাহ তাআলা সেই ঘড়ি ঘন্টার সময় আল্লাহ তাআলা দান করবেন। আর সেই পানি যখন তাকে দান করবেন, তিনি সেই পানি বা সেই সূরা নিয়ে বিতরণ করবেন, অর্থাৎ সেই জ্ঞান, সেই ইলম তিনি বিতরণ করবেন। কে? ইমাম মাহদী আলাইহিস সালাম বা প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালাম। সেই জ্ঞানে মানে জ্ঞান বা সেই ইলম তিনি বিতরণ করবেন। আর সেই জ্ঞান বা সেই ইলম পান করবে উম্মতে মুহাম্মাদী বা তার সহচর বা তার সাহাবীগণ বা তার সহচরগণ, তার অনুসরণকারীরা সেই ইলম পান করবে, সেই জ্ঞানে গুণান্বিত হবে, সেই জ্ঞান তারা ধারণ করবে, সেই শিক্ষা তারা নেবে, সেই শিক্ষা তারা ধারণ করবে, সেই শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে নবুয়তের শিক্ষায় শিক্ষিত হবে, নবুয়তের জ্ঞান তারা প্রাপ্ত হবে, এই নিয়ামত তারা প্রাপ্ত হবে। এই কথাই আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন। আরেকটা ক্লিয়ার করে দিই, এখানে মাখতুম বলতে বোঝানো হয়েছে একদম ডাইরেক্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র খাতামান নবীন, বাকি বিশ্ব পৃথিবীর মধ্যে কখনো খাতামান নবীন আসেনি এবং আসবেনও না। সেই কারণে এখানে মাখতুম শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে ইলম, যে জ্ঞান, যে সূরা বা যে পানি পান করা হবে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, তার ঊর্ধ্বতম জ্ঞান নয়। অন্য কোন নবীর বা অন্য কোন কারোর মানে জ্ঞান সেই সময় বিতরণ হবে বা তারা পান করে বড় হবে হতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জ্ঞান দান করা হয়েছে, বিশ্ব পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের জ্ঞানকে একত্রিতকরণ করে তার থেকে আরো এক্সট্রা তার উপরে দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অর্থাৎ সমস্ত নবীদের জ্ঞান পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সেই জন্য মানে তিনি কখনো বলেছেন আমি আদম, আমি নূহ, আমি ইব্রাহিম, আমি মুসা, আমি ঈসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জ্ঞান সমস্ত নবীদের জ্ঞান তার মধ্যে আল্লাহ তাআলা দান করেছিলেন, তার কাছ থেকে পাওয়া যাবে। সেই জ্ঞান একটা সময় পৃথিবীর থেকে বিলুপ্ত হতে যাবে, আবার প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালাম এসে সেই জ্ঞান আবার আল্লাহর তরফ থেকে পেয়ে ওহী প্রাপ্ত হয়ে, ইলহাম প্রাপ্ত হয়ে সেই জ্ঞান নিয়ে বিশ্বের মানব জাতির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জ্ঞান বিতরণ করবেন। এই জ্ঞান যারা নেবেন, এই সূরা পান করা হলো, এই মাকতুম ওয়ালা পানি পান করা হলো, এই খাতাম ওয়ালা পানি পান করা হলো, খাতাম ওয়ালা সূরা পান করা হলো, এর নাম খাতাম ওয়ালা সূরা বা খাতাম ওয়ালা পানি, মোহরাঙ্কিত সূরা বা মোহরাঙ্কিত পানি। এর অর্থ হচ্ছে এটাই, যেটা মানুষের বুঝে আসেনি, যেটা অপব্যাখ্যা করেছে, এই অপব্যাখ্যা গুলো করে মানুষদেরকে একটা বিভ্রান্তের পথে রেখে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে মৌলবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান এবং সতর্ক করেছেন। এর জন্য খোদা তাআলার কাছে মানে অসংখ্য অজস্র শুকরিয়া আদায় করি, যত শুকরিয়া আদায় করব তা শেষ হবে না। হ্যাঁ, তো আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম বা প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালামের নিকট থেকে খাতামাস সূরা বা মানে আপনার সুয়ারা বা খাতামাল মা অর্থাৎ মানে পানি আমরা পেয়েছি, আমরা খাতাম ওয়ালা সূরা পেয়েছি, আমরা মানে ওই জ্ঞান, ওই ইলম আমরা পেয়েছি। যে যেমন ভাবে আমরা আমলিয়াতের দিক দিয়ে খোদার দিকে ধাবিত হয়েছি, সে সেভাবেই আমরা পেয়েছি। অসংখ্য ইলম দেওয়া হয়েছে আল্লাহ, নেওয়ার জন্য যে যত দৌড়েছে খোদার দিকে সে তত অর্জন করেছে, আর যে পিছিয়ে আছে সে পায়নি। হ্যাঁ, সামনে যত যাবে তত ইলম পাবে, যত যাবে তত ইলম পাবে, কিন্তু দাঁড়িয়ে থাকলে বা পিছিয়ে থাকলে, হ্যাঁ, বা অলসতায় থাকলে ইলম পাবে না, কম পাবে। এজন্য মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যম দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইলম পাওয়া যাবে, আর মসিহ মাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া এই ইলম পাওয়া যাবে না, এটাও গ্যারান্টি দেওয়া হয়ে গেল এই আয়াতের মাধ্যম দিয়ে। অতএব যারা বিশ্ব পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালামকে অস্বীকার করেছেন, প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালামকে অস্বীকার করেছেন, অস্বীকার করছেন এবং মানেননি, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইলম থেকে বঞ্চিত, এই ইলম তাদের মধ্যে নেই। সেই কারণে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন কোরআন শরীফের 32 নম্বর সূরা থেকে, ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। ওই আল্লাহ যিনি আকাশ থেকে পৃথিবীর দিকে তিনি তার শরিয়ত, তার হুকুমত
তার মানে আমর প্রেরণ করেছেন, যা একদিনে তিনি তুলে নেবেন, যার গণনা তোমাদের নিকট 1000 বছর। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 2000 বছর 200 বছর ছাড় দেওয়া হয়েছিল, 200 আর 1000 1200 বছর পর্যন্ত। 1200 বছর পর্যন্ত হয়ে এই কোরআনের শরিয়াত, কোরআনের এলেম, কোরআনের আধ্যাত্মিক এলেম আল্লাহ তাআলা তুলে নেবেন, কোন মানব জাতির কাছে থাকবে না। নতুন করে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তার মাধ্যম দিয়ে ইন্নাহু লা ইলমুল লিসাআতি আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার এই কোরআনের এলেম, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম তাকে দান করবেন, তিনি এসে আবার নতুন করে বিতরণ করবেন, আবার নতুন করে কোরআন ফেরত দেওয়া হবে পৃথিবীর বুকে মানব জাতির কাছে। কারণ মিম্মা তাউদ্দুন শব্দের অর্থ হচ্ছে পুনরায় তাকে ফেরত দেওয়া হবে। হ্যাঁ, অনেকেই বলে যে এই শরিয়াত চলে যাওয়ার পরে ফের নতুন শরিয়াত আসবে না। মিম্মা তাউদ্দুন শব্দের অর্থ হচ্ছে এই কোরআনী শরিয়াত, এই কোরআনের এলেম, কোরআনের জ্ঞান পুনরায় ফেরত দেওয়া হবে। কার মাধ্যম দিয়ে? প্রতিষ্ঠিত মাসিহ বা ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। সেই জন্য তিনি এসে যখন এই এলেম বিতরণ করবেন, তখন তার কথা বলা হয়েছে যে ইসহাউনা মির রাহতিন মাখতুম, তারা অর্থাৎ নিয়ামত প্রাপ্ত জন, অর্থাৎ তাদের জামাতভুক্ত যারা হবে, বয়াত প্রাপ্ত যারা হবে, এই এলেম, এই সূরা তারা পান করবে, এই মাখতুমওয়ালা পানি তারা পান করবে। বাকি আদার্স কেউ এই পানি পাবে না, এই সূরা পাবে না, এই জ্ঞান পাবে না। অতএব তারা অজ্ঞতায় থাকবে, মুখ্যতায় থাকবে, আধ্যাত্মিক এলেমহীন হয়ে থাকবে। আধ্যাত্মিক এলেম তাদের মধ্যে ছিল না এবং থাকবে না। হ্যাঁ, একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামের মান্যকারী অর্থাৎ হিসাব মতন বর্তমানে সেটা হচ্ছে জামাতে আহমদিয়া, আহমদিয়া মুসলিম জামাত, এদের মধ্যে এই আধ্যাত্মিক এলেম আছে, এই মানে মাখতুমওয়ালা পানি আছে, এই মাখতুমওয়ালা সূরা আছে, এরা পান করেছে। এবং যে যেভাবে তাকওয়ার দিক দিয়ে যত আগিয়ে গিয়েছে, আমলিয়াতের দিক দিয়ে হ্যাঁ সালেহ আমল যত বেশি করেছে, আল্লাহ তাআলা তত বেশি মুসলিম সুলতানের মাধ্যমে তার রুহানি ফায়েজ তার উপরে ততটা বেশি মানে এসেছে, তার ততটা বেশি সে গ্রহণ করেছে এবং পান করেছে। তো যে আমলিয়াতের দিক দিয়ে যত পিছিয়ে থাকবে, এলেম তার তত কম থাকবে, জ্ঞান তার তত কম থাকবে, আধ্যাত্মিক নলেজ তার তত কম থাকবে। যত সে আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে, আর আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া মানে বাহ্যিক রাস্তা দিয়ে দৌড়ানো নয়, ইবাদতের মাধ্যম দিয়ে কাঁদবে, ইবাদত করবে, সমাজের সেবা করবে, নিজেকে সমাজের সেবার জন্য নিয়োজিত করবে, আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে তুচ্ছ ভাববে। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই এলেম অর্জন করার উপায় বা রাস্তা। বাকি ওই তসবিহ নিয়ে বসে ইল্লাল্লাহ 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 এসব করলে হবে না, ওই করলে ওই এলেম পাওয়া যায় না। সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। তৌহিদ ভুললে মানে যারা ভুলে গেছে, তৌহিদের রাস্তা থেকে যারা বিচ্যুত হয়েছে, তাদেরকে তৌহিদের পথে আনতে হবে, তাদের কাছে আল্লাহ তাআলার দাওয়াত দিতে হবে, তৌহিদের রিসালাতের দাওয়াত দিতে হবে, তাদেরকে তালিম তরবিয়াত করতে হবে, সমাজে নিজেকে নিয়োজিত করতে হবে। তার জন্য যদি মার খেতে হয় খেতে হবে, ঘর বাড়ি ছাড়তে হয় ছাড়তে হবে। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা ঘটেছিল তা যদি ঘটে সেগুলো মেনে নিতে হবে। যদি সে নিয়ে, যদি তার উপরে বিশ্বাস রেখে, তার উপরে আমাল এবং ইয়াকিন, দৃঢ় ইয়াকিন রেখে সে যদি আগে বাড়তে পারে, আল্লাহ তাআলা আধ্যাত্মিক ভাবে মসিহ মাউদ ইসলামের রুহানি ফয়েজ, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফয়েজ মসিহ মাউদ ইসলামের উপরে পড়েছিল, তো মসিহ মাউদ ইসলামের রুহানি ফয়েজ তার উপরে পড়বে। ওইভাবে সে লাইন টানা হয়ে যাবে এবং পেতে থাকবে, ওই পাইপ দিয়ে সে ওই জ্ঞান পেতে থাকবে এবং ওই মহাসমুদ্রের মানে পানি, মাখতুমওয়ালা পানি, মাখতুমওয়ালা সূরা সে পান করে হ্যাঁ এলেমের দরিয়ায় সে ভাসবে। এটাই হচ্ছে তার জন্য বড় জান্নাত, আর এটাই হচ্ছে নেয়ামত। আর এই কথা আল্লাহ তাআলা এই দুটি আয়াতের মাধ্যমে বলেছেন। সংক্ষিপ্ত ভাবে আপনাদের সম্মুখে দুটি আয়াতের ব্যাখ্যা করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।